কলকাতার বহু মানুষের ভরসা এখন মা ক্যান্টিন। শহর কলকাতায় কাজের জন্য আসেন বহু মানুষ, আবার কেউ কেউ রুটি রুজির জন্য তিলোত্তমায় আসেন প্রতিদিন। আর শহুরে প্রান্তিক মানুষজনকে যাতে খালি পেটে না থাকতে হয় এবং তারা যাতে স্বাস্থ্যকর খাবার পান, সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিনের সূচনা করেছিলেন। শহর কলকাতায় পুরসভার তত্ত্বাবধানে চলা এই মা ক্যান্টিনের থেকে সরবরাহ করা প্লেট ছিল 2 কোটির কাছাকাছি। কলকাতার বহু মানুষের ভরসা এখন মা ক্যান্টিন। শহর কলকাতার ওয়ার্ডগুলিতে রয়েছে মা ক্যান্টিন। সেখানে 12টা বাজার সঙ্গে সঙ্গেই বহু মানুষ লাইনে দাঁড়ান এবং খাবার সংগ্রহ করেন। পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় তাদের পাতে। এর মধ্যে গরম ভাতের সঙ্গে থাকে ডাল, আলুর সবজি, সোয়াবিন, ডিমের ঝোল ইত্যাদি। আর খাবার পাওয়া যায় মাত্র 5 টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই উদ্যোগ শুরু করার পর থেকেই ব্যাপক সাড়া মিলেছিল। বুধবার কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার মা ক্যান্টিনের মাধ্যমে খাবার তুলে দিলেন উপভোক্তাদের হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মা কিচেন প্রকল্প চালু করেছে, কারণ তিনি উপলব্ধি করতে পেরেছেন কলকাতার নাগরিকরা শুধু কলকাতার বাসিন্দারা নয়, কলকাতায় প্রত্যেক দিন 20-25 লক্ষ লোক মানুষ আসে, তবে নিত্য নৈমিত্য কাজকর্ম করে আবার বাড়ি চলে যায়। এবং তারা অনেক সময় এমন ভাবে গ্যাসের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, দিন গুজরান করতে গেলেই তাদের অনেক কষ্ট করতে হয়। সুতরাং একটা মাতৃসম মনোভাব নিয়ে পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষকে সুখে শান্তিতে রাখার সংকল্প নিয়ে তিনি এই 5 টাকার বিনিময়ে আজকে দুপুরবেলার খাবার ডিস্ট্রিবিউশন বা বিতরণের ব্যবস্থা করেছে। 5 টাকাটা এমন কিছু ব্যাপার নয়। 5 টাকা দুপুরবেলা খাবার খাচ্ছে, এটা বাংলা ভারতবর্ষের কথা পৃথিবীর কোনো জায়গায়। এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভাবেন, তাই কলকাতার পৌরসভার পক্ষ থেকে আজকে 56 নম্বর ওয়ার্ডে আমি 56 নম্বর ওয়ার্ডে দরিদ্র নিপীড়িত মানুষদের জন্য আজকে এই মা কিচেন চালু করলাম। এবং আমাদের কাবেরী সংস্থা তারা পরিচালনায় রয়েছেন, আমাদের চিফ ম্যানেজাররা এসেছিলেন, অন্যান্য আধিকারিকরা এসেছিলেন। এবং সবচেয়ে বড় 56 নম্বর ওয়ার্ডের যারা দরিদ্র নিপীড়িত মানুষ, তারা দুপুরবেলায় 5 টাকার বিনিময়ে তাদের খাবারটা জোগাড় করতে পারবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই বাংলার মামাটি মানুষের সরকারের প্রকল্প। এই স্বপ্ন সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। যদি বাংলা তথা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার সুযোগ দেয়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ এবং নবীন, এবং যারা কাজ করতে জানেন, পার্লামেন্টে গিয়ে বাংলার কথা বলতে পারবেন, বাংলা তথা বাঙালির স্বার্থ অক্ষুণ্ণ রাখবে, তাদেরকে তিনি প্রার্থী করেছেন। এবং এই কারণেই করেছেন যে একটা বিজেপি সরকার যেটা বাংলা বিরোধী, যেটা ভারতবর্ষের মানুষের বিরোধী, তারা শুধু দেশটাকে বিক্রি করতে চাইছে বা দেশীয় সম্পত্তিগুলো বিক্রি করে দিতে চাইছে, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রার্থীগুলো করেছেন। সবাই বাংলার প্রার্থী এবং যোগ্য প্রার্থী, যারা পার্লামেন্টে গিয়ে আমরা বাংলার কথা বলবে, বাঙালির কথা বলবে, বাংলা তথা বাঙালির স্বার্থ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ এবং নবীন সবাইকে মিলেই আজকে প্রার্থী ঘোষণা করেছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।